টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমাদের একটা ডিআরডিও থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, কমব্যাট অফ ভেহিকলস অফ রিসার্চ অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো ডিআরডিও, দেখো ডিআরডিও ডিফারেন্স অফ রিসার্চ অফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান, ঠিক আছে। এখানে কি বলা আছে দেখো, এখানে তোমাদের মেনলি অ্যাপ্রেন্টিসের জন্য তোমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, আন্ডার টু প্রোভাইস অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ডাইরেক্ট অফ দ্য কম্বাইন্ড অফ দ্য ভেহিকলস অফ দ্য রিসার্চ অফ ডেভেলপমেন্ট of the CVRD of the invited of the online application ITI apprentice, ঠিক আছে। তো যারা ITI ক্যান্ডিডেট আছো, যারা বলতে গেলে অ্যাপ্রেন্টিস করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দারুণ একটা ভ্যাকেন্সির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ITI পাস করেছো তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখো। আর তোমাদের কি দেখো ITI অ্যাপ্রেন্টিসের কি তোমাদের ভ্যাকেন্সি আসছে, দেখো প্রথমে হচ্ছে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, কোপা, কটা 11টা পোস্ট আছে। ডাক্সম্যান মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে 10টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে 12টা, ঠিক আছে, ফিটারের ক্ষেত্রে হচ্ছে 10টা, ঠিক আছে, মেকানিক্স মোটর ভেহিকলসের ক্ষেত্রে হচ্ছে 8টা, ঠিক আছে, মেশিনিস্টের ক্ষেত্রে হচ্ছে 5টা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সির আপডেট এসছে সেটা মেকানিক্স মোটর অফ ভেহিকলস হচ্ছে 8টা, ঠিক আছে, মেশিনিস্টের ক্ষেত্রে হচ্ছে 5টা, ঠিক আছে, মেন্টারের ক্ষেত্রে হচ্ছে 1টা, টার্নারের ক্ষেত্রে হচ্ছে 5টা, ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 5টা, ঠিক আছে। এগুলো দেখে নেবে ভ্যাকেন্সির ডেটা, ঠিক আছে। এখানে দেখো যারা ক্যাড করেছো তাদের ক্ষেত্রে হচ্ছে 3টে, ঠিক আছে। টার্নার মেন ট্রেডগুলো বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে ক্যান্ডিডেট অফ দ্য শুড বি দ্য পাস আউট অফ দ্য ফ্রম দ্য ডেট অফ দ্য রেকগনিশন অফ দ্য NCVT, ঠিক আছে, পার অফ দ্য নোটিফিকেশান অফ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনিউরশিপ, 2 year ডিউরেশন অফ কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্লাম্বার ওয়েল্ডার, ঠিক আছে। এই ক্ষেত্রে বলতে গেলে 2 বছরে যারা ITI করেছো NCVT থেকে তারা ITI পাস করলেই হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ যেটা আছে সেটা হচ্ছে 18 থেকে বছর হতে হবে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর হতে হবে, ঠিক আছে। এখানে OBCর ক্ষেত্রে 30 বছর, ST/ST ক্ষেত্রে হচ্ছে 32 বছর, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে প্রসিডিওরটা যেটা আছে সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে। মেনলি দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ দ্য ডিউরিং দ্য স্টিপস অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য 1961, অ্যাপ্রেন্টিস অফ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ITI ক্যান্ডিডেট অফ দ্য MS পোর্টাল, এইটা তোমাদের ঘরে সার্চ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কাইন্ডলি ইজ রেসপন্সিবল অফ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য রেজিস্ট্রেশন আপলোড দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য নাম্বার অফ দিস টাইম অফ দ্য ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে বলতে গেলে ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিংস অফ দ্য হ্যাভিং দ্য পাস আউট দ্য ইয়ার, তোমরা এই সালের মধ্যে তোমাদের পাস করতে হবে, ঠিক আছে। এখানে দেখো 2022, 2023, 2024 ক্যান্ডিডেট হু আই হ্যাভিস অফ দ্য কোয়ালিফাই এক্সাম 2022 নট এলিজিবল, মানে 2022-এর পরে আগে যারা পাস করেছো তাদের ক্ষেত্রে নয়, 2022-এর পর থেকে যারা পাস আউট হয়েছে তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের অল অ্যাপ্লিকেশান অফ দ্য তোমাদের 10-এর মার্কশিট লাগবে, 12-এর মার্কশিট যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর করে থাকো, বা মাধ্যমিকের পর যদি ITI করে থাকো তার ক্ষেত্রে ITI মার্কশিট, NCVT সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে, ঠিক আছে। এটা তোমাদের লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো কী কোপা, এখানে তোমাদের মেনশান করে দিয়ে আছে স্যালারি 1 ইয়ারের 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। ডিউরেশন অফ দ্য ট্রেনিং স্টাইপেন্ড 1 বছরে কোপা, প্রিন্টার, ওয়েল্ডার, কার্পেন্টার, তারপরে যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্স মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে 7,700 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ডাক্সম্যান মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং হচ্ছে 8,050 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এখানে বলেছে ITI অ্যাপ্রেন্টিস ট্রেনিং অফ দ্য ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবল ভ্যারিয়াস অফ ডিসিপ্লিন দ্য সিলেকশন ক্যারি আউট অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য বেসিক মার্কস অফ দ্য অবটেন কোয়ালিফাই দ্য ফলোয়িং দ্য স্কোরিং অফ দ্য টেস্ট, তোমাদের স্কিল টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ হওয়ার পর তোমাদের কোয়ালিফাই হবে,
তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, সেটা তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশান বসে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এতটুকুই ছিল। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এখানে বলতে গেলে যেমন দেখো অনলাইন অনলি জুনিয়র রিসার্চ, এখানে দেখো একটা দিয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি হয় বলে দিয়ে। ঠিক আছে, এটা ছিল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই লাগিয়ে দেবে। চলো আজকে টপিক এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।